ওই যে রনি আছে না, আমগো জায়গাটা নিছিল, আদিল আবার ফেরত দিয়ে দিলাম করে। হ্যাঁ, ওই জায়গাটাতে ভালো কথা। ওই বিদেশিটা কই? আমি এর টাকা ফেরত দিতে চাই। ও টাকা ফেরত দেওয়া লাগবে না ওরে। মা, আদিলা কইছে কি, ওই যে জমিটার মধ্যে না ও একটা হসপিটাল বানাইবো। তাই? হ্যাঁ, তোমরা তো মনে করছো যে আসলে ও আমার কাছে আমার লেগে এই দেশে আইছে। এটা না, ওর একটা স্বপ্ন, ও তার মায়ের নামে আমগো জমির উপরে একটা হসপিটাল বানাইবো, মা ও শিশু হসপিটাল। খুব ভালো কথা, খুব ভালো হইছে। অবশ্যই ভালো হইব। মনে করো এই যে তোমরা মায়া মায়া মানুষ তো রোগ বালাই শরীরের মধ্যে লুকায় রাখো, ডাক্তারের কাছে যাইতে চাও না, চিকিৎসা করতে চাও না, ওইটা চিন্তা কইরা সে তার মায়ের নামে আমগো জমির উপরে একটা হসপিটাল বানায়। আমগো জমির উপর কি লেগা? গ্রামে কি আর কোনো জমি নাই, মাঠ নাই? এখানে করবো এ নেই কি? মা, আমি কিন্তু তোমার উপর ভরসা কইরা তুমি রাজি হইবা দেখে কিন্তু আমি আদিলের কথা দিয়েছি। আমি কইছি যে আমার মা রাজি হইব। এখন যদি কেউ উল্টাপাল্টা কথা কয়, খবরদারি দেখাই, তাই আমি কিন্তু মানুম না কিন্তু। মা, না না, তুই কথা দিবি কি লেগা? জমি কি তোর একার? জমি কি তোর নাকি? না আমার, না আমার আম্মার। আম্মার মানে সবার। হ্যাঁ আমারও। তোর, আমার, আমাদের সবার। ঠিক আছে, এখন মার জমি মা যদি স্বেচ্ছায় কারো দেয় তা আমাকে তো কোনো অসুবিধা থাকার কথা না। আম্মার জীবনও এভাবে দিব না, আর এভাবে দিতে পারে না। দিব মা, তুমি কয়ে দাও, তুমি দিবাই জমি কয়ে দাও, তুমি ওরে কয়ে দাও। তোরা থাম, আমার আর ভাল লাগতেছে না, আমার মাথাটা ঘুরতাছে। ও আল্লাহ।